একটানা দীর্ঘ গরমের পর স্বস্তির একটা বৃষ্টি। বৃষ্টি যদিও আমাদের কাজের শিডিউল অনেকটা এলোমেলো করে দেয়, কিন্তু বৃষ্টি খুবই প্রয়োজন গাছগুলোকে ভালো রাখার জন্য এবং সেফলি প্রত্যেকের ঠিকানায় পাঠানোর জন্য। আজকে সকালে প্যাকিং শুরু করতেই শুরু হলো বৃষ্টি। বৃষ্টি যতটা আনন্দদায়ক ততটাই কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। তারপরও আমরা আনন্দিত, এই দীর্ঘ রোদের পর বৃষ্টি একটা স্বস্তি দিচ্ছে। এতদিন থেকে অনেকের বড় বড় গাছের অর্ডার ছিল, সেগুলো পাঠানো যাচ্ছিল না শুধুমাত্র ওয়েদারটা অতিরিক্ত গরম জন্য। এখন যেভাবে বৃষ্টি হতে শুরু হয়েছে, পুরো বাগান ঠান্ডা করে দিয়েছে। এই সময় বড় গাছগুলো পাঠালে একদম সেফলি পৌঁছে যাবে। অনেকে অতিরিক্ত কড়া রোদের সময় বড় গাছের অর্ডারের জন্য বলেন, কিন্তু অতিরিক্ত কড়া রোদ বা প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যে বড় গাছগুলো বাগানেই ডিহাইড্রেট অবস্থায় থাকে। যেগুলো 5 ফিট 6 ফিট 7 ফিট গাছ বা ফলসহ রেডি গাছ, সেগুলো কিন্তু বাগানেই একটা গরমে ডিহাইড্রেশনের মধ্যে থাকে। সেই গাছগুলোকে আমরা যদি জোর করে তুলে প্যাক করে সেগুলোকে কুরিয়ারে শিপিং করি, তাহলে সেগুলো ঝিমিয়ে যাওয়ার বা একটু নেতিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে। এই কারণে ওয়েদার কমফোর্টেবল না হলে আমরা কখনোই জোর করে প্যাকিং দেই না। 2-4 দিন 5 দিন 7 দিন ওয়েট করতে হবে, কিন্তু যখন আমরা কমফোর্টেবল ওয়েদার পাবো তখনই প্যাকিং করব। গার্ডেনিংটা একটা ধৈর্যের কাজ, অবশ্যই ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। এটা তাড়াহুড়োর কাজ না, বা হঠাৎ করে আজকে গাছ লাগিয়ে কালকে ফল খাবো, ব্যাপারটা এমনও নয়। অনেকটা ধৈর্য নিয়ে কন্টিনিউ কাজ করে যেতে হয়। বৃষ্টিতে দেখুন গোটা বাগানের গাছগুলো কতটা সবুজ এবং সতেজ হয়ে গেছে। বড় বড় গাছগুলো দীর্ঘ ক্লান্তির পর এখন মনে হয় একটা আরাম পাচ্ছে। গাছের ফলগুলিও স্বস্তি পাচ্ছে। এতদিন অতিরিক্ত গরমের কারণে আপনি কৃত্রিমভাবে যতই জল দেন না কেন, বৃষ্টির কাজ কিন্তু কখনোই তা করতে পারবে না। কৃত্রিমভাবে জল দিয়ে আমরা গাছগুলোকে কোনো রকম টিকিয়ে রাখতে পারবো বা বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু বৃষ্টি গাছকে যে একটা স্নিগ্ধতা এনে দেয়, সেটা কিন্তু পাইপ দিয়ে বা মোটর দিয়ে জল দিয়ে কখনোই সম্ভব নয়। দেখুন গাছগুলো দেখেও মনে হচ্ছে যে গাছগুলো কতটা আনন্দিত এই বৃষ্টিটা পেয়ে। গোটা বাগান যদি আমি জল দিতে যাই তাহলে অলমোস্ট সারাদিন সময় লেগে যায়। সকালে পুরো জল দেওয়ার পরও বিকেলে মনে হয় যে এখানে হয়তো কোনোদিনও জল দেওয়া হয়নি। খরার সময় অবস্থাটা এমনই হয়, কিন্তু বৃষ্টি এতটা সুন্দরভাবে বাগানকে ভিজিয়ে দেয় আর গাছগুলোকে এতটা প্রাণবন্ত করে তোলে যে গাছগুলোকে দেখতেও অনেকটা ভালো লাগে। যে পরিমাণ ফলন গাছগুলোতে হয়ে রয়েছে, এই সময় যদি বৃষ্টি পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু ফলগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমরা যতটাই গ্রিন শেড দেই না কেন, বৃষ্টির কাজ কিন্তু বৃষ্টিকেই করতে হবে। এই হলো বাগান, পুরো বাগানে জল, এর মধ্যেও আমরা আনন্দিত কারণ গাছগুলো হাসছে।